বলেন হত্যাকারীর দোষে না সরকারের দোষে? সরকার কেন হত্যাকারীকে প্রাণদণ্ড দেওয়ার ব্যবস্থা করলো না? এই কারণে সমাজে অনবরত নরহত্যা চলতেই থাকবে। এই নরহত্যা কেউ, দেশের খুন খারাপি কেউ বন্ধ করতে পারবে না। কার কারণে খুন খারাপি বন্ধ করা যাচ্ছে না? প্রথম হত্যাকারীকে সরকার প্রাণদণ্ড না দেওয়ার কারণে। এই জন্য এই দেশে যত খুন খারাপি হবে, সমস্ত খুনিরা আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তি পাবে, স্বয়ং সরকারকে একা সেই পরিমাণ শাস্তি আল্লাহর দরবারে ভোগ করতে হবে। এই হলো হত্যা সম্পর্কে সামান্য আলোচনা। বড় 10 ভাই সিদ্ধান্ত নিল, বাবা ইয়াকুবের সুদৃষ্টি 2 শিশু ছেলের থেকে আমাদের দিকে ফিরাইয়া নিতে হইলে 2 কাজের 1 কাজ করতে হবে। প্রথম কাজ হলো ইউসুফকে হত্যা করে ফেলো। ইউসুফরে হত্যা করে ফেললে তো আর ইউসুফকে বাবা পাবেন না, আর মায়া মমতা করার সুযোগও পাইবেন না। তখন বাধ্য হইয়া আমাদেরকেই মায়া মমতা করবে। একটা প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হইল দূর দূরান্তের কোন এলাকায় নিয়ে ইউসুফকে ফেলে দাও, যেন ফিরে আর রাস্তা চিনে বাড়িতে আসতে না পারে। হয়তো হত্যা করে ফেলো, আর না হয় দূর দূরান্তের কোথাও নিয়ে ফেলে দাও। এই প্রস্তাব 10 ভাইয়ের মধ্যে যখন আসলো, তাদের 10 ভাইয়ের মধ্যে যিনি বড় ছিলেন, কোন বিবরণ মতে তার নাম ছিল রুবেল, আর কোন বিবরণ মতে তার নাম ছিল ইয়াহুদা। ইউসুফ আলাইহিস সালামের ছেলেদের মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম রুবেল অথবা ইয়াহুদা। ইয়াহুদা যে নাম ছিল, এইটাই বেশি শক্তিশালী মত বলে মনে হয়। কারণ ইয়াকুব আলাইহিস সালামের এই 10 ছেলের পরবর্তী বংশধরেরা নিজেদেরকে ইহুদি নামে আখ্যায়িত করেছিল, বড় ছেলে ইয়াহুদার নামে। এতে বোঝা যায় 10 ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। বড় ছেলে একদিকে বাকি 9 ভাইয়ের পক্ষে ছিল, আর একদিকে ইউসুফের পক্ষে ছিল। বড় ছেলে ইয়াহুদা বাকি 9 ভাইয়ের পক্ষে ছিল কোন ব্যাপারে? যে আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম শিশু ইউসুফকে বেশি মহব্বত না করে আমাদেরকে বেশি মহব্বত করা দরকার। এই দাবিতে বড় ভাই ইয়াহুদা 9 জনের পক্ষে। এই দাবিতে বড় ভাই ছোট 9 ভাইয়ের পক্ষে। কিন্তু হত্যা করার যে প্রস্তাব আসলো, ইয়াহুদা এই হত্যার পক্ষে ছিল না। ইয়াহুদা বলল যে হত্যা করে খুনের গুনাহ অর্জন করবে কেন? হত্যা করে খুনের গুনাহ অর্জন করার দরকার নাই। তারে দূর দূরান্তে কোথাও নিয়ে ফেলে দাও, সে অসহায় অবস্থায়, লাওয়ারিস অবস্থায় অটোমেটিকলি কোনো সময় মরে যাবে। তখন তো আমরা খুনি হইলাম না। বুঝে থাকতে বলুন, যদিও ইয়াহুদা বাবার মহব্বত ইউসুফ থেকে ফিরাইয়া নিজের দিকে নেওয়ার পক্ষে ছিল, কিন্তু ইউসুফকে হত্যা করার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ইউসুফকে হত্যা করার বিপক্ষে ছিল। কাজেই হত্যার প্রস্তাবে অনাস্থা দিয়া যে মিটিংয়ে বইয়া আলোচনা চলতেছিল 10 ভাইয়ের মধ্যে, এই মিটিংয়ে হত্যার প্রস্তাবে অনাস্থা দিয়া বড় ভাই ইয়াহুদা প্রস্তাব করলো যে হত্যা নয়, তাকে দূর দূরান্তের কোথাও নিয়ে ফেলে দাও, যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে। এতে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং খুনের গুনাহ অর্জন করতে হবে। শেষ পর্যন্ত ইয়াহুদার প্রস্তাব বাকি 9 জনে গ্রহণ করে। সিদ্ধান্ত হইল ইউসুফকে খুন করা হবে না, ইউসুফকে দূর দূরান্তের এমন অচেনা জায়গায় নিয়ে ফেলে আসা হবে যেখান থেকে আর জীবনে কোনোদিন ফিরে আসতে না পারে। এই সিদ্ধান্তের ফলাফল তারা মিটিং এর মধ্যে ঘোষণা দিল, ওয়া তাকুনু মিন বাদিহি কাওমান সালিহিন।
এইভাবে যদি ইউসুফকে দূর দূরান্তের কোথাও নিয়ে ফেলে আসা হয়, এরপরে তোমরা ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই ভালো মানুষে পরিণত হয়ে যাবে কথার তিনটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো, ইউসুফকে যদি এমন দূর দূরান্তে নিয়ে ফেলে দেওয়া হয় যাতে আর জীবনে কোনোদিন বাড়িতে ফিরে আসতে না পারে, তখন বাবা বাধ্য হইয়া ইউসুফকে না পাইয়া আমাদেরকেই ইউসুফের মতো মহব্বত করবে। ভালো মানুষে পরিণত হওয়ার এক ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো, এক সময় বাবার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, বলবো আমরা ইউসুফকে ধ্বংস করে দিয়েছি, অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। শেষ পর্যন্ত কোনো না কোনো দিন বাবা মাফ করে দিতে বাধ্য হবেন, তখন আর আমাদের উপর বাবার কোনো দুঃখ থাকবে না। এই হলো ভালো মানুষ হয়ে যাওয়ার দুই নম্বর ব্যাখ্যা। তিন নম্বর ব্যাখ্যা হলো, ইউসুফকে অপহরণের দ্বারা যে গুনাহ হবে, শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ করাইয়া নিব, তখন আর আমরা গুনাহগার থাকবো না, আমরা ভালো মানুষ হয়ে যাব। এইভাবে তোমরা শেষ পর্যন্ত ভালো মানুষ হয়ে যাবে। এর কটা ব্যাখ্যা পাওয়া গেল? তিনটা ব্যাখ্যা পাওয়া গেল। তিন নম্বর ব্যাখ্যা হইল, খুন করার পরেও যদি আমরা তওবা করে ফেলি, গুনাহ মাফ হয়ে যাবে। কোথাও ফেলে দেওয়ার পরেও যদি আমরা গুনাহ আল্লাহর কাছে তওবা করি, গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের উদ্দেশ্য সাধন করার পরও, ইউসুফকে ধ্বংস করে ফেলার পরও আমরা বাবার কাছেও ভালো মানুষ হওয়ার সুযোগ আছে, আল্লাহর কাছেও ভালো মানুষ হওয়ার সুযোগ আছে। তিন নম্বর ব্যাখ্যা মতে যে তওবার একটা কথা আসে, এই তওবা সম্পর্কে আমাদের সমাজে কিছু কথা মুসলমানদের মধ্যে জানা থাকা দরকার এবং এইগুলি স্মরণ রাখা দরকার এবং জীবনে কাজে লাগানো দরকার। যে কোনো গুনাহগার গুনার পরে যদি তওবা করে, আল্লাহ তওবার কারণে তার সব গুনাহ মাফ করে দেন। একজন গুনাহগার যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, যেভাবে তওবা করার নিয়ম আছে সেইভাবে তওবা করলে আল্লাহ এমন কোন গুনাহ নাই যে গুনাহ তওবার কারণে আল্লাহ মাফ করেন না। এমন কোন গুনাহ নাই যে গুনাহ তওবার কারণে আল্লাহ মাফ করেন না। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কোন গুনাহগার যখন গুনাহ থেকে তওবা করে, তওবার কারণে আল্লাহ তার আমলনামার থেকে গুনাহগুলি এমন ভাবে মুছে ফেলেন যেভাবে মুছে ফেলার কারণে ওই লোকের আমলনামায় আর গুনাহ থাকে না, সে আবার আগের মতো বেগুনাহ হয়ে যায়। তওবাকারীর আমলনামার থেকে গুনাহ এমন ভাবে মুছে ফেলা হয় যেভাবে মুছে ফেললে সে আবার বেগুনাহ হয়ে যায়। রাসূল কি বলেছেন? তওবাকারী তওবার পরেও গুনাহগার থাকে না, বেগুনাহ হয়ে যায়, বেগুনাহ হয়ে যায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কত গুনাহ তওবার দ্বারা মাফ হয়? সব গুনাহ? হ্যাঁ, এটা মনে রাখার মতো কথা। সব গুনাহ তওবার দ্বারা মাফ হয়, সব গুনাহ তওবার দ্বারা মাফ হয়। কিন্তু আমাদের সমাজের মুসলমানদের মধ্যে তওবার দ্বারা গুনাহ মাফ হয় এই কথাটা জানা জানি আছে, কিন্তু তওবা কারে কয় এটা জানা জানি না। বেশিরভাগ মুসলমানে জানে না তওবা কারে কয়। বেশিরভাগ মুসলমানে মনে করে আমি তওবা করলাম কইলেই তওবা করা হয়, না তওবা করলাম কইলে তওবা করা হয় না। আপনাদের জানা মতে উযুতে কত ফরজ? 4 ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মসে করা, ভাও ধোয়া। মুখ ধইল না, হাত ধইল না, মাথা মসে করলো না, পাও ধইল না, খালি কইল উযু করলাম। কি কইল? উযু করলাম কইলে যেমন উযু হয় না, 4 ফরজ আদায় না করলে, ঠিক তেমনি ভাবে তওবা করলাম কইলে তওবা হয় না 6 ফরজ আদায় না করলে। তওবা করতে কত ফরজ আদায় করন লাগে? 6 ফরজ। তওবা করতে 6 ফরজ আদায় করন লাগে। এই 6 ফরজ আমাদের সকলের জানা থাকে। তওবা করলে তো জীবনের সব গুনাহ মাফ হয়, কিন্তু তওবা করলাম কইলে তওবা হয় না 6 ফরজ আদায় করে। 6 ফরজ আদায়।
যে 6 কাজের দ্বারা তওবা হয়, এই 6 কাজের প্রথম কাজ হইল গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, গুনার কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে অনুসূচিত হওয়া। হায় রে আফসোস, আমি করলাম কি, এমন কাজ করলাম যে কাজের কারণে আমি জাহান্নামের শাস্তির যোগ্য হইলাম। এই মর্মে অনুতপ্ত হওয়া, আফসোস করা তওবা করার প্রথম কাজ। তওবা করার প্রথম কাজ নিজের গুনার জন্য নিজে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া। 2 নম্বর কাজ, যে গুনাহ অতীতে করা হয়েছিল সেই গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। গুনার অভ্যাস চালু রেখে তওবা হয় না, গুনার অভ্যাস চালু রেখে তওবা। একজন সুদ খাওয়ার গুনায় অভ্যস্ত, ব্যাংকে তার সুদি অ্যাকাউন্টে টাকা জমা আছে, ব্যাংক দৈনন্দিন মাসের পর মাস, বছরের পর বছর তার অ্যাকাউন্টও সুদ জমা হইতেছে, এই সুদের টাকা উঠাইয়া খাইতেছে, খরচ করতেছে। তাফসীর আয়েশা যখন জানতে পারল সুদ খাওয়া হারাম, সুদের মুনাফা খাওয়া হারাম, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে, তাফসীর সম্মেলনে একজন বুজুর্গ আলিমের সাথে হাত মিলাইয়া আল্লাহ সুদের কারবার যে করছিলাম তওবা করলাম কইয়া দোয়া কইরা গেল, কিন্তু ব্যাংক সুদি অ্যাকাউন্ট খোলা, ব্যাংক সুদি অ্যাকাউন্ট খোলা। বলেন গুনাহ বন্ধ কইরা তওবা করছে না গুনাহ চালু রাখিয়া? এটার নাম তওবা না, এটার নাম তওবা না। মুখ না ধুইয়া উযু করলাম বলে যেমন বললে যেমন এটার নাম উযু না, হাত না ধুইয়া উযু করলাম বললে যেভাবে এটাকে উযু বলা যাবে না।